প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে কবিতা চতুর্থ অধ্যায় 2 বিঘা জমি এর কর্ম অনুশীলনের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। 2 বিঘা জমি কবিতার কর্ম অনুশীলন। লক্ষ্য করো, এখানে 3টি কর্ম অনুশীলন দেওয়া আছে। ক, কবিতাটি তোমার নিজের ভাষায় গল্পে, নাটিকায় বা বর্ণনাধর্মী গদ্যে রূপান্তর করো। খ, তোমার জানা কোনো কৃষকের অত্যাচারী জীবনের একটি কাহিনী লিপিবদ্ধ করো। গ, কবিতাটি নাট্যরূপ দাও এবং শ্রেণীর সকল শিক্ষার্থীদের সহযোগিতায় অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করো। এটি তোমাদেরকে নিজেদের অভিনয় করে দেখাতে হবে। তো চলো এখন আমরা ক এবং খ এই দুটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, কবিতাটি তোমার নিজের ভাষায় গল্পে, নাটিকায় বা বর্ণনাধর্মী গদ্যে রূপান্তর করো। গরিব কৃষক উপেন একজন প্রান্তিক কৃষক। তার যে জমি জমা ছিল তার মধ্যে 2 বিঘা জমি ছাড়া সবই ঋণের দায়ে তাকে হারাতে হয়েছে। তার সম্বল এখন শুধু ভিটে মাটির এই 2 বিঘা জমি। কিন্তু উপেনের কপাল খারাপ, তার এলাকার জমিদার বাবুর ভূমির শেষ নেই। তবুও জমিদারের বাবুর নজর পড়ে উপেনের 2 বিঘা জমির উপর। বাবু উপেনের জমি কিনতে চান শুনে উপেন বলে, রাজা, এদেশের মালিক আপনি, জায়গার অভাব নেই, কিন্তু আমার এই জায়গা ছাড়া মরার মতো ঠাঁই নেই। উপেন 2 হাত জোর করে বাবুর কাছে ভিটেটা কেড়ে না নেওয়ার অনুরোধ করে। এতে বাবু রেগে চোখ গরম করে চুপ করে থাকেন। নাছোড়বান্দা বাবু 1.5 মাস পরেই মিথ্যা ঋণের দায়ে উপেনের প্রতি ডিগ্রি জারি করেন। উপেন নিজের ভিটে ছেড়ে পথে পথে ঘুরে বেড়ায়। এভাবে 15-16 বছর কেটে যায়। অনেক তীর্থস্থান, শহর, গ্রাম সে বিচরণ করে, তবুও উপেন তার 2 বিঘা জমির কথা ভুলতে পারে না। তাই মাতৃভূমির টানে উপেন একদিন নিজ গ্রামে ফিরে আসে। গ্রামে এসে নিজ বাড়ির সামনে এসে উপস্থিত হয়ে দেখে বাড়িতে আগের কোনো চিহ্ন নেই। উপেনের মন বিষণ্ণ হয়ে পড়ে। তার বসতভিটা নিজ ঐতিহ্য ভুলে অন্য রূপ ধারণ করেছে। নিজের বাড়িতে এসে উপেন সেই আগের স্মৃতিকাতর হয়ে পড়ে। তার চোখ জলে ভরে যায়। অবশেষে তার ছোটবেলায় সেই আম গাছটার দিকে চোখ পড়ে উপেনের। স্মৃতিময় আম গাছটি দেখে তার মনের ব্যথা দূর হয়ে যায়। আম গাছটির নিচে বসে ভাবতে থাকে ছেলেবেলার কথাগুলো। তখন হঠাৎ তার কোলের কাছে 2টি আম ঝরে পড়ে। ক্ষুধার্ত উপেন ভাবে আম গাছটি তাকে চিনতে পেরে 2টি আম উপহার দিয়েছে। কিন্তু আম 2টি হাতে নিতেই বাগানের মালি লাঠি হাতে এসে উপেনকে গালিগালাজ করে। উপেনকে ধরে রাজার কাছে নিয়ে যায়। বাবু তখন মাছ ধরছিলেন। মালির সব কথা শুনে বাবু রেগে উপেনকে বকা দেন, মারতে চান। উপেন কাতর হয়ে হৃদয়ে বাবুর কাছে আম 2টি ভিক্ষা চায়। কিন্তু বাবু উপেনকে সাধুবেশী চোর বলে উল্লেখ করে। এতে উপেন হতভম্ব হয়ে যায়। চোর উপাধি শুনে উপেনের চোখ দিয়ে ভাগ্যের নিষ্ঠুরতা ও পরিহাসের কথা মনে পড়ে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। দ্বিতীয় প্রশ্ন ছিল, তোমার জানা কোনো কৃষকের অত্যাচারিত জীবনের একটি কাহিনী লিপিবদ্ধ করো। আমার জানা আবু ইসাকের যোগ গল্পে কৃষকের অত্যাচারী জীবনের কাহিনী নিম্নে উপস্থাপন করা হলো। গল্পের কেন্দ্রীয় চরিত্রে দরিদ্র কৃষক ওসমান। আখ্যানের সূচনা কয়েক টুকরা সেদ্ধ আলু দিয়ে তার পেট জামিন দেওয়ার কথায়। ওপার বাংলায় হতদরিদ্র কৃষকের ভাতের অভাবে অন্য কিছু দিয়ে ক্ষুধা নিবারণ করে, একেই বলে জামিন দেওয়া। সে ভাগ চাষী। জমিদার ঢাকা শহরবাসী ওয়াজেদ চৌধুরী। তখন আইনসভার সদ্য তেভাগা আইন পাশ হয়েছে। সঙ্গত কারণেই সে ভাবে চাষ থেকে যে ফসল 3/2 সে পাবে। কিন্তু পাট উঠলে দেখা যায় জমিদারের লোক 2 ভাগ নিয়ে যেতে উদ্যত হয়। জমিদার বাবুর ছেলে ইউসুফের কাছে এসে সে নালিশ জানায়, কিন্তু কোনো ফল মেলে না।
বরং সে জানায় হিসেব ঠিকই আছে, পূর্ববর্তী বছরে সে টিপ ছাপ দিয়ে ধার নিয়েছিল, তাই সেই 3/2 পাবে। ওসমান সব বুঝতে পারে, কিন্তু প্রতিবাদ করে করে হয়ে ওঠে না। মনের ক্ষোভ মনে চেপে সে বাড়ির পথে পা বাড়ায়। ফেরার পথে দেখা হয় অন্য চাষিদের সঙ্গে। দেখা গেল তাদেরও একইভাবে জোরদার ঠকিয়েছে। তারা ওসমানের মতো সবকিছু মেনে নেওয়ার পাত্র নয়। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় এই মানুষগুলো একটা এসপার ওসপার করতে চায়। তাদের দেখে ওসমানও বদলে যায়। তার মধ্যেও জেগে ওঠে কুচক্রী শোষকের উপর তীব্র ক্রোধ। সে তোতাকে ঠেলে দিয়ে বলে, তুই বাড়ি জাগা। তার ঝিমিয়ে পড়া রক্ত জেগে ওঠে, গা ঝাড়া দিয়ে সে বলে ওঠে, হ চল। রক্ত চুষা খাইছে, অজম করতে দিমু না, যা কপালে থাকে। ওসমানের মধ্যে প্রতিবাদী সত্তার এই জাগরণই গল্পের প্রাণ। এই ছিল কর্ম অনুশীলন দুটির সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।